আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরা আসর সহিহ শুদ্ধ করে আপনাদেরকে বানান করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সূরা আসর কুরআনুল কারীমের 30 নং পারার অন্যতম একটি সূরা, ছোট একটি সূরা, মাত্র 3টি আয়াত। তো সূরাটি আপনারা অনেকেই পারেন, আবার অনেকেই সহিহ শুদ্ধ করে পড়তে পারেন না। তো সূরাটি দিয়ে আবার অনেকে নামাজ পড়ে থাকেন। তো আমরা যদি অশুদ্ধ পড়ি তাহলে নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে এবং অশুদ্ধ পড়লে সওয়াবের পরিবর্তে গুনাহগার হব। তো আজকের এই ভিডিও থেকে নামাজের জন্য এই ছোট সূরাটি সূরাতুল আসর আমার সঙ্গে মস্ক করে, অর্থাৎ আমি যেভাবে বলবো আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে আমার মতো বলার জন্য চেষ্টা করুন। আমার সঙ্গে বললে সূরা আসর মুখস্থ হয়ে যাবে এবং সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। তো চলুন কথা না বাড়ি আজকের সবক সূরা আসর শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر. প্রিয় দর্শক, আমি বানান করে বলে দিচ্ছি, দেখুন। ওয়াও লাম জবর ওয়াল, আইন সদ জবর আস, ওয়াল আস রজের রি। রকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো, অর্থাৎ রর উপরে জজম ব্যবহার করব। জজম ব্যবহার হলে এইভাবে উচ্চারণ করতে হবে, ওয়াল আসর, والعصر والعصر. হামজা নুন জের ইন ওয়াজিব গুন্নাহ, 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব। অর্থাৎ হারকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। তো এই জের ওয়ালা হামজাটি তাসদিদওয়ালা নুনের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব। ইন নুন লাম জবর নাল, ইন্নাল। হামজা নুন জের ইং, এখানে ইকফা গুন্না। দেখুন, নুন সেকেন্ডের পরে ইকফার 15টি হরফের ভিতরে একটি হরফ সিন আসছে, এই কারণে নুন সেকেন্ডকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। ইন্নাল ইং, সিন আলিফ জবর সা, নুন জবর না। ইন্নাল ইনসানা, লাম জবর লা, ফা ইয়া জের ফি। জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো এই জের ওয়ালা ফাটি জজমালাইয়ার সাথে এক আলিফ টেনে পড়তে হবে, নিচের দিকে ধাবিত করে এক আলিফ টেনে পড়ব। দেখুন এভাবে পড়ব, লাফি লাফি। খ সিন পেশ খুস, র দুই জের রিন। রকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো, তখন শব্দটি এইভাবে পড়তে হবে, খুসর খুসর, لفي خسر. إن الإنسان لفي خسر. إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق. হামজা লাম জের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল। লাম জবর লা, জাল ইয়া জের জি, নুন জবর না। ইল্লাল্লাযীনা, হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন ওয়াও পেশ নু, আমানু। ইল্লাল্লাযীনা আমানু, ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া, মিম জের মি, লাম সাদ পেশ লুস, ওয়া আমিলুস। صاد খারা জবর স, লাম জের লি, হা খারা জবর হা, তা জের তি। হার উপরে খারা জবর, এখানে সদের উপরে খারা জবর, তো এক আলিফ টেনে পড়ব, সলিহাতি ওয়া আমিলুস সলিহাতি।
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। ওয়াও জবর ওয়া, তা জবর তা, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়া তা ওয়া, এই ওয়াওকে এক আলিফ টেনে পড়ব, কারণ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টেনিয়া পড়িতে হয়। তো এই জবর ওয়ালা ওয়াওটি খালি আলিফের সাথে এক আলিফ টেনে পড়ব। ওয়া তা ওয়া, সদ ওয়াও জবর সাও, সদ হরফকে মোটাভাবে উচ্চারণ করতে হবে। আমরা অনেকে ওয়া তা ওয়া সাউ পড়ে থাকি, সাউ হবে না, পড়তে হবে ওয়া তা ওয়া সাউ, ওয়া তা ওয়া সাউ। বা লাম জির বিল, হা কফ জবর হক, কফ জিরকি, বিল হাক্কি। প্রিয় দর্শক, এই কফ কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে কফকে সাকিন করে ফেলবো। বিল হক, উচ্চারণটি এভাবে করতে হবে, বিল হক। ওয়া তাওয়াসাউ বিল হক। এখান থেকে বলছি দেখুন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। আবার বলছি দেখুন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, ওয়া তাওয়াসাউ বিস সবর। বানান করে বলছি দেখুন, ওয়াও জবর ওয়া, তা জবর তা, ওয়া তা, ওয়াও আলিফ জবর ওয়া, সাদ ওয়াও জবর সাও, ওয়া তাওয়াসাউ, বা সাদ জের বিস, সাদ বা জবর সাবে, বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। বিস সাবে, র জের রি, র কে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করব। বিস সবর, ওয়া তাওয়াসাউ বিস সবর, ওয়া তাওয়াসাউ বিস সবর। প্রিয় দর্শক, এখন আমি সূরা আসর আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে ভেঙ্গে ভেঙ্গে বানান করে বলে দিয়েছি, এইভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটানে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সাদাকাল্লাহুল আযীম।